হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমাদের পরিবার অনুশীলনে। আজ প্রায় এক মাস পরে এই চ্যানেলে একটা নতুন ভিডিও আসছে। এক মাস অফ ছিল, তার কিছু কারণ ছিল, ওইগুলো নিয়ে আমরা পরে কোনো একদিন ডিসকাস করব। তবে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব ভালো চ্যাপ্টার, যেটা তোমাদের ক্লাস 10-এ তো কাজে লাগবেই, যারা মাধ্যমিক দিচ্ছ তাদের তো কাজে লাগবে, এবং যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও কাজে লাগবে। চ্যাপ্টারের নাম হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। তা দেখো, আমাদের সুদ দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদকে আমরা ইংলিশে বলে থাকি সিম্পল ইন্টারেস্ট। আজকে আমরা সেই চ্যাপ্টারটা নিয়েই আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা বাংলায় সরল সুদ কথাটার মাধ্যমে কি বুঝতে পারি? সরল মানে কি, একেবারেই যেটা আমাদের কাছে খুবই ইজি। আর সুদ কি, সুদ বিষয়টা আমাদের একটু জানতে হবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হলে আমাদের চারটে বিষয় জানতে হবে। চারটে বিষয় কি কি আমি দেখো বোর্ডে লিখছি। একটা হচ্ছে পি, আমি সব কটার ইংরেজি নাম এবং বাংলা নাম বলে এবং সেগুলো সব বুঝিয়ে দেবো। একটা হচ্ছে আই, একটা হচ্ছে আর, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে টি। দেখো, পি কথার মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল কিন্তু কলেজের প্রিন্সিপাল না। এই প্রিন্সিপালের বাংলা হচ্ছে আসল বা মূলধন। এই প্রিন্সিপালের বাংলা মানে কি? আসল বা মূলধন। আসল বা মূলধন। আই, আই কথার মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। আর কথার মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে সুদের হার। আর লাস্ট হচ্ছে টি, টি কথার মানে হচ্ছে টাইম। এর বাংলা হচ্ছে সময়। দেখো বন্ধুরা, ভালো করে বুঝবে, আজকে এমনভাবে বুঝে নাও তোমরা যাতে পরীক্ষার হলে এই চ্যাপ্টারের একটা অঙ্ক মিস না হয়। যারা মাধ্যমিকে পরীক্ষার জন্য প্রস্তুত নিচ্ছ, মাধ্যমিকের পরীক্ষার জন্য, তাদেরকেও বলছি, এবং যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকেও বলছি, এমনভাবে অঙ্ক করবে যাতে কোনো রকম মিস না হয়। ভালো করে বুঝে নাও, কোনো জায়গায় ডাউট হলে আমাকে কমেন্টে জানাও। দেখো, পি কথার মানে কি লিখেছি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল বাংলা কি? আসল বা মূলধন। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো হচ্ছে, ধরো আমরা কারুর থেকে টাকা ধার নিয়েছি, বা ধরো আমার কাছে একটা টাকা আছে, আমি সেটা কোথাও ইনভেস্ট করব, কোনো ব্যবসায় কাজে লাগাবো, বা কাউকে টাকা ধার দেবো, বা ধরো ব্যাংকের থেকে আমি টাকা নিয়ে এসেছি। মানে মোট কথা, আমি যে গোটা টাকাটা নিয়ে এই অঙ্কে কাজ করব, বলো, ধরো আমি একটা রিক্সা কিনলাম, সেই জন্য একটা টাকা লাগবে, বা ধরো আমি একটা ব্যবসা শুরু করবো, তার জন্য একটা টাকা লাগবে, বা ধরো আমি একটা বাইক কিনবো, লোন নেবো, তার জন্য আমার একটা কোথা থেকে টাকা আনতে হবে। এই যে মূল টাকাটা, এটাকে আমরা বলে থাকি প্রিন্সিপাল, বা বাংলায় বললে আসল বা মূলধন। আর এটা কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কি? তোমরা যদি কখনো ইএমআই করে থাকো কোনো জিনিসে, আমরা কি জানি, ধরো আমরা বাইকের ইএমআই করি, ফোনের ইএমআই করি, এখনকার দিনে বেশিরভাগ লোক কি ইএমআই করে। ইএমআই ব্যাপারটা কি? ইএমআইটা হলো, আমাদের কাছে এখন ওই জিনিসটা কেনার টাকা নেই। ধরো একটা জিনিসের দাম 2 লাখ টাকা, আমাদের কাছে সেই জিনিসটা কেনার টাকা নেই। আমরা কি করব? সেই জিনিসটা কেনার জন্য লোন নেব। এবার ওরা কি আমাদের শুধু শুধু 2 লাখ টাকা দিয়ে দেবে? আমরা ইউজ করব জিনিসটা, ওদের টাকাটা আমরা এতদিন রাখবো আমার কাছে, আমি বললাম ওকে 2 বছর পরে টাকাটা শোধ করবো, তা ও কি আমাকে টাকাটা এমনি এমনি দিয়ে দেবে? না, ওরা কিছু টাকা বেশি চাইবে। কত টাকা বেশি চাইবে? সেই টাকাটা হিসাব করার জন্য একটা ইন্টারেস্টের রেট ধরা হয়, সেটা আমাদের হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আর রেট অফ ইন্টারেস্টের উপর যে টাকাটা হয় সেটাই হচ্ছে আমাদের সুদ বা ইন্টারেস্ট। ধরো আমি যদি বলি 100 টাকা আমার লোন নেওয়া আছে, তার মধ্যে 10% ইন্টারেস্ট। 100 টাকার 10% কত? 10 টাকা। তাহলে আমাকে 10 টাকা সুদ দিতে হবে। আর রেট অফ ইন্টারেস্ট কত? আর মানে 10 এখানে। তেমনভাবেই যে টাইমের জন্য, যে সময়ের জন্য টাকাটা আমরা নেব, ধরো আমি এক ব্যক্তির থেকে টাকা নিয়েছি এবং তাকে বললাম 2 বছর পরে ফেরত দেবে, এই যে 2 বছর, এটাই হচ্ছে এই অঙ্কের টাইম। এই অঙ্কের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। মানে এই ফর্মুলা দিয়ে আমাদের সমস্ত অঙ্ক করতে হবে। এই ফর্মুলাটা দিয়ে আমাদের সমস্ত অঙ্ক করতে হবে। যারা মাধ্যমিক দিয়েছো সদ্য বা যারা মাধ্যমিক দেবে, তারা সরল সুদ চ্যাপ্টারে দেখবে
তোমাদের অঙ্ক বই সেকেন্ড চ্যাপ্টার সরল সুদ, সেই চ্যাপ্টারে দেখবে এই ফর্মুলাটা আছে, I = PRT/100। এখানে আমি বলে দিয়েছি I কোনটা, P কোনটা, R কোনটা, T কোনটা। এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখানে অঙ্ক করবো। কীরকমভাবে, এই চারটে জিনিসের মধ্যে যে কোনো তিনটে জিনিস আমাদেরকে দিয়ে দেবে, একটা জিনিস বলবে না, সেটাকেই আমাদের বের করতে হবে। এছাড়া এই চ্যাপ্টারে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে এ মিনস হচ্ছে অ্যামাউন্ট। এ মিনস হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে এই যে আমরা 100 টাকা এনেছিলাম, 10 টাকা সুদ দিলাম, তাহলে টোটাল কত দিলাম? 110 টাকা। এটাই হচ্ছে অ্যামাউন্ট। এর বাংলা হচ্ছে সুদ আসল। মানে এর বাংলা কি বললাম? সুদ আসল। মানে সুদটা আর আসলটা যোগ করে যেটা হয় সেটাই আমাদের সুদ আসল, ইংলিশে বলে অ্যামাউন্ট। কেন বলে দিলাম? কোনো অঙ্কে তোমাদেরকে সুদ আসল বের করতে দেয়। এবার বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, পরীক্ষার হলে সুদটা বের করে দিয়ে চলে আসে, এই জন্য তারা অঙ্কটা ভুল করে আসে পুরোপুরি। সেখানে আমাদের কি করতে হবে? সুদটা বের করে আসলের সাথে যোগ করে দিতে হবে, তাহলে আমাদের বের হবে সুদ আসল বা অ্যামাউন্ট। এবার আসা যাক অঙ্কে। বন্ধুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে দুটো জিনিস বলে নিই। দুটো জিনিস কি? এই অঙ্কে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য করছো, মানে এই সরল সুদ চ্যাপ্টারটা যারা মাধ্যমিক পরীক্ষার জন্য করছো, শুধুমাত্র তাদের জন্য বলছি। যারা সরকারি চাকরির জন্য করছো তাদের কাজে লাগবে না এই দুটো কথা। কি দুটো কথা? এই চ্যাপ্টারে আর দুটো শর্ট কোশ্চেন আসে। কিরকম? একটা হচ্ছে উত্তমর্ণ, একটা হচ্ছে অধমর্ণ। উত্তমর্ণকে আর অধমর্ণকে, এই দুটো বিষয় মাধ্যমিকদের একটা শর্ট কোশ্চেন আসে 1 নম্বরের। হয় সত্য মিথ্যায় দেয়, নয় MCQতে দেয়, নয় শূন্যস্থান পূরণে দিয়ে দেয়। কীরকম শর্ট কোশ্চেনটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এক ব্যক্তির থেকে টাকা ধার করে এনেছি। কে ধার নিয়েছে? আমি ধার নিয়েছি, আমি হলাম অধমর্ণ। আর যে ব্যক্তি আমাকে টাকা ধার দিয়েছে সে হচ্ছে উত্তমর্ণ। এবার ধরো উল্টোটা হলো, আমি তোমাকে টাকা ধার দিলাম, মানে আমার থেকে তুমি ধার নিয়ে গেলে, তাহলে তুমি হলে অধমর্ণ আর আমি হলাম উত্তমর্ণ। পরীক্ষা হলে কিরমভাবে দেবে? যে ব্যক্তি টাকা ধার নেন তাকে বলা হয় তাকে উত্তমর্ণ। সত্য না মিথ্যা? তোমরা যদি এটা মিথ্যা দিয়ে আসো তাহলে ঠিক, আর যদি সত্য দিয়ে আসো তাহলে ভুল। কারণ আমরা কি শিখলাম এইমাত্র? যে ব্যক্তি টাকা ধার নেন তিনি হচ্ছে অধমর্ণ, আর যে ব্যক্তি টাকা ধার দেন তিনি হচ্ছে উত্তমর্ণ। এবার আসা যাক অঙ্কে। অঙ্কগুলো কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও কাজে লাগবে, এবং যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদেরও কাজে লাগবে, কারণ ফর্মুলা এক এবং অঙ্ক পরীক্ষায় একই রকম থাকে। তা দেখো, প্রথম অঙ্কটা আমরা একটু সহজ নিয়েছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। বার্ষিক 12% সরল সুদের হারে 15,000 টাকার 4 বছরের সুদ কত? এই অঙ্কটা ক্লাস 10-এর সরল সুদ চ্যাপ্টারে একদম ফার্স্ট অঙ্ক। কোষে দেখি 2-এর একদম ফার্স্ট অঙ্ক। দেখো, আমরা এইমাত্র ফর্মুলাটা কি শিখেছিলাম? সুদ I = PRT/100। PRT/100। এখানে আমরা কি করব? এখানে আমরা I কত দিয়েছে, P কত দিয়েছে, R কত দিয়েছে, T কত দিয়েছে লিখে নেবো পাশে পরপর। মাধ্যমিক যারা দিচ্ছ তাদেরকে কিন্তু পুরোটা লিখতে হবে। কি লিখতে হবে? এখানে লিখতে হবে সরল সুদের হার 12%, এখানে আসল দেওয়া আছে 15,000 টাকা, সময় হচ্ছে 4 বছর, লিখে তারপর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ তাদের তো এত কিছু লেখার দরকার নেই, তারা শুধু MCQ এর অপশান টিক করবে। তাদের জন্য বলছি দেখো, আর যারা মাধ্যমিক দিচ্ছ তারাও একবার দেখে নাও। আই এখানে কত বলে দিয়েছে? আমাদেরকে এখানে সুদ বলে দিয়েছে না সুদ বের করতে দিয়েছে? দেখো, আমাদেরকে এখানে সুদ বের করতে দিয়েছে। তাহলে আমরা কি করব? আইটা আই রাখবো। আমরা পি মানে কি পড়েছিলাম? আমরা পি মানে পড়েছিলাম হচ্ছে আসল, মানে প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপাল কত দিয়েছে? 15,000 টাকা। তা লিখি 15,000 হলো। এবার কি হচ্ছে? এবার দিচ্ছে আর। আর মানে আমরা কি পড়েছিলাম? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট এখানে কত দিয়েছে? 12%। তাহলে গুণ 12। কত ছিল? পি ছিল 15,000। রেট অফ ইন্টারেস্ট আর কত ছিল? 12%। আর টি কত আছে? মানে কত বছরের জন্য? 4 বছর। আর তলায় কত? 100। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলেই আমাদের অপশান উত্তর বেরিয়ে চলে আসবে। দেখো, কাটাকাটি করি, 2 শূন্য উপর নিচে কেটে দিলাম। এবার জাস্ট আমরা গুণ করবো। দেখো, 4 দিয়ে যদি 150কে গুণ করো, 4 দিয়ে যদি 150কে গুণ করো বেরাবে 600। এর সাথে যদি 12 গুণ করো বেরাবে 7,200। কিরমভাবে গুণ করলাম এত তাড়াতাড়ি? মুখে তোমাদেরকে এটাও শিখিয়ে দিচ্ছি কিরমভাবে করবে। 4 15 60 বসালাম, শূন্য করতে শূন্য, 4 আর 15 গুণ হয়ে গেল, 6 12 72, ডবল শূন্য, 7,200। বোঝা গেল? পরীক্ষা হলে টুকে রাফে গুণ করার দরকার নেই, তাড়াতাড়ি গুণ করবে, উত্তর নিয়ে চলে আসবে। তাহলে আমাদের সুদ কত বেরোলো? 7200 টাকা।
বোঝা গেল? 2 নম্বর অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, পরীক্ষার হলে যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকেও বলছি, যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তাদেরকেও বলছি, সমস্ত স্টুডেন্টদের বলছি, পরীক্ষার হলে অঙ্ক করতে গিয়ে দেখবে আগে কি চেয়েছে, তোমাকে উত্তরটা কি বার করতে দিয়েছে। এখানে দেখো প্রশ্নের মধ্যে উত্তর কি বার করতে দিয়েছে, বার্ষিক সরল সুদের হার কত, মানে আমার কি বের করতে হবে, আমার বের করতে হবে হচ্ছে 8টা কত। তাহলে আমার অঙ্কের মধ্যে কি কি বলে দিয়েছে, আই পি টি, কি কি বলে দিয়েছে, আই পি টি, এগুলো আমি আগে বের করে ফেলি। দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, তুমি বলবে এখানে তো দাদা প্রিন্সিপাল কিছুই দেয়নি আর সুদও কিছুই দেয়নি, এখানে শুধু 10 বছর দিয়ে দিয়েছে, মানে সময়টা দিয়ে দিয়েছে 10 বছর, কিন্তু আমাদের এখানে পি আর আই দিয়ে দিয়েছে, অঙ্কের থেকে বের করে নিতে হবে। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে, কোনো মূলধন বলতে একটা মূলধন আছে, সেটাকে আমরা এক্স ধরে নিই, এক্স টাকা। আর আইটা তাহলে কি করে বের করবো, বলেছে 10 বছরে দ্বিগুণ হয়, তার মানে কত হয় 10 বছরে 2x হয়, তাহলে 2xটাই কি আই? একদম ভুল, যারা পরীক্ষা হলে গিয়ে 2x মানে আই এর জায়গায় এরকম 2x লিখে আসবে তারা অঙ্ক ভুল করে আসবে। কেন? 10 বছরে দ্বিগুণ হয় মানে ওর মধ্যে সুদটাও আছে আসলটাও আছে, মানে এর মধ্যে সুদ আসল দুটোই আছে, মানে তোমাকে দ্বিগুণ মানে কি, এটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, এখান থেকে আমার সুদটা বার করতে হবে। আমরা যখন অ্যামাউন্ট বের করা শিখিয়েছিলাম কিরমভাবে শিখেছিলাম, সুদ প্লাস আসল, সেটা করলে অ্যামাউন্ট হবে। এবার আমাকে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে 2x, এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাবো। বুঝতে পারলাম কি? ধরো আমি বলছি আমার কাছে 10 টাকা আছে, সেটা 10 বছর পরে গিয়ে 20 টাকা হয়, আমার তাহলে সুদ কত, আমার সুদ 20 টাকা না, সুদ 20 টাকা না, আমার সুদ আর আসল মিলে 20 টাকা হয়েছে। আমার যদি 20 টাকাটার থেকে 10 টাকা বাদ দেওয়া হয় তাহলে 10 টাকা বেরোবে, ওই 10 টাকাটা হচ্ছে আমার সুদ। ঠিক এখানেও তাই, আমাদের এখানে 10 বছরে দ্বিগুণ হয়েছে মানে 2x হয়েছে, আমাদের আসল কত ছিল x, এই দুটোর বিয়োগফল হচ্ছে আমাদের সুদ, তাহলে আমাদের সুদ হচ্ছে x টাকা। দেখো আমাদের এবার তিনটেই বেরিয়ে গেল, আই মানে সুদ মানে x টাকা, পি মানে আসল মানে x টাকা, আর টি মানে 10 বছর। এবার আমাদের অঙ্ক করবো, আমাদের ফর্মুলা কি বলে, আমাদের ফর্মুলা বলে হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই তো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আমরা আই এর জায়গায় আই এর মান বসাবো, পি এর জায়গায় পি এর মান বসাবো, আর এর জায়গায় আর এর মান বসাবো, টি এর জায়গায় টি এর মান বসিয়ে অ্যান্সার বের করে ফেলবো। কিন্তু আমাদের এখানে 8টা বার করতে বলেছে, আর এর জায়গায় আর এর মান বসাতে পারবো না। এবার আমরা এই জায়গাটা একটু মুছে নিই, মুছে অঙ্কটা করি। আমরা উপরে ছোট ছোট করে লিখে নিই যাতে ভুলে না যাই। আমাদের আইটা বেরিয়েছে এক্স, পিটা বেরিয়েছে এক্স, আর টিটা বলে দিয়েছে 10। তাহলে ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আই এর মান কত দিয়েছে এক্স, ইকুয়াল টু পি এর মান কত দিয়েছে এক্স, ইন্টু আর এর মান দেয়নি লিখে নিলাম, আর টি এর মান দিয়ে দিয়েছে 10, আর তলায় হচ্ছে 100। এবার আমরা কোনাকুনি গুণ করব, এই 100-র সাথে এক্সটা গুণ করব, 100 গুণ এক্স, আর এদিকে হচ্ছে এক্স গুণ আর গুণ 10, এক্স গুণ আর গুণ 10। এবার আমরা এই আর বাদে বাকিগুলোকে এপাশে নিয়ে চলে আসবো, এপাশে আছে 100 ওপরে আর এক্স, তার সাথে এপাশ থেকে তলায় কি আসবে 10 আসবে, 10টা ওদিকে গুণ হয়েছিল ব্রিজের এদিকে আসলে ভাগ হয়ে যাবে, এক্সটা ওদিকে গুণ হয়েছিল বর্ডারের এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে। দেখো ওপর নিচে এক্স এক্স কেটে গেল, আর এদিকে তাহলে কে পড়ে থাকলো আর, শুধু ওপর নিচে এক্স এক্স কেটে গেল, আর এদিকে 0 0 কেটে গেল, তাহলে আর এর মান কত বেরালো, আর এর মান বেরালো হচ্ছে 10%। তাহলে এই উত্তরটা কি হবে 10%। বোঝা গেল? তোমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো বাড়িতে প্রত্যেক দিন 50টা 60টা করে, তোমরা এই অঙ্কগুলো জাস্ট কয়েক সেকেন্ডে নামাতে পারবে নিজের মাথায়। তবে মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে বারবারই বলছি এই অঙ্কগুলো শর্টকাটে করতে যেও না, তোমাদেরকে এগুলো লিখে লিখেই করতে হবে, যেরকমভাবে আমরা ছোটোবেলায় অঙ্ক করে এসেছি। তোমাদের জন্য একবার বলে দিচ্ছি কীরকমভাবে করবে। তোমরা প্রথম লাইনে লিখবে, ধরি এখানে মূলধন হলো x টাকা, সুতরাং সুদ আসল 2x টাকা, সুতরাং সুদ হলো 2x মাইনাস x টাকা, তারপরে বছর দেওয়া আছে 10 বছর, তাহলে সুদের হার ইকুয়াল টু আর সমান সমান এটা করে ফেলবে, তারপর উত্তর লিখবে।
বোঝা গেল? এরকমভাবে যদি না করো তাহলে তোমাদের পরীক্ষা হলে নাম্বার পাবে না। আমি জাস্ট অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু টুকে টুকে তোমাদেরকে পরীক্ষা হলে করতে হবে। যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ তাদের কোনো কিছু টোকার দরকার নেই, তারা জাস্ট মাথায় অঙ্ক বের করবে এবং উত্তর কম্পিউটারে টিক দিয়ে চলে আসবে। তোমাদের যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো রকম কোনো অসুবিধা থাকে, যারা মাধ্যমিক দিচ্ছ তারা যদি এই চ্যাপ্টারে কোনো রকম কোনো অঙ্ক করতে গিয়ে আটকায়, বা আজকে যদি আমার বোঝানো তোমাদের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের কমেন্টের প্রশ্নগুলো নিয়ে আবার একটা ভিডিও বানাবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। আদারওয়াইজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও নিজের বন্ধুদের মধ্যে, কারণ তারাও যাতে এই ভিডিওটা দেখতে পারে। এবং তোমরা যদি কেউ আমার কাছে পড়তে চাও তবে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো। আমি নাম্বারটা বলে দিচ্ছি 8583833321। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।